আহ, আপনারা যখন ইয়োস্ট র্যাঙ্ক ম্যাথের ক্লাস করছিলেন, ওখানে নিচে দিয়ে একটা টপিক ছিল সাইট ম্যাপ অ্যান্ড রোবট টিএক্সটি থিংস, ঠিক না? আচ্ছা, তো সাইট ম্যাপ অ্যান্ড রোবট টিএক্সটি জিনিসটা কি একটু বুঝতে হবে। প্রথমেই সাইট ম্যাপের কথায় আসি। সাইট ম্যাপটা হচ্ছে, তার আগে আরেকটা কথা বলি, আজকের থেকে হচ্ছে টেকনিক্যাল এসইওর ক্লাস। টেকনিক্যাল এসইও জিনিসটা কি? সেটা হচ্ছে গুগলের সাথে আমার কি সম্পর্ক, এবং গুগলের সাথে আমার যে সম্পর্ক ওটাতে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে সেটা ফিক্স করা, ওটা হচ্ছে টেকনিক্যাল এসইও। অন পেজ এসইও করছি, কিওয়ার্ড রিসার্চ করছি, দ্যাটস ফাইন, কিন্তু গুগলে যদি শো না করে সেক্ষেত্রে আমার পুরো কাজটাই শেষ। তো সে কারণে টেকনিক্যাল এসইওর এই দুইটা ক্লাস, তিনটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, যে গুগলের চোখে আমি কেমন ওই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি সাইট ম্যাপ। সাইট ম্যাপটা খুব সহজে যদি বলি, ম্যাপিং করা। কারণ গুগলের বোর্ড আমার ওয়েবসাইট ভিজিট করবে না, সেটা তো আর দেখা যায় না। গুগলের বোর্ড যখন আমার ওয়েবসাইট ভিজিট করবে, তখন সাইট ম্যাপ, ম্যাপ মানে যদি ম্যাপিং করা থাকে, তাহলে কোনটা পোস্ট, কোনটা সার্ভিস পেজ, কোনটা ব্লগ পেজ, সবগুলো গুগল বুঝে যাবে যদি সাইট ম্যাপ ঠিক থাকে। তো সাইট ম্যাপটা ওপেন থাকে, এটা একেবারে পাবলিক। যে কোনো ওয়েবসাইটে সাইট ম্যাপ আপনি এমনিতেই দেখতে পারবেন। সেটার জন্য একটা কোড আছে, কোডটা হচ্ছে সাইট ম্যাপ, SITEMAP .XML, ঠিক আছে? আমি এই ওয়েবসাইট যেহেতু সামনে আসছে, আমি এটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ .xml, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এই যে দেখেন, এটা হচ্ছে সাইট ম্যাপ, ঠিক আছে? তো এটা স্কোয়ার স্পেস ওয়েবসাইট, তো আহ, তো এই ওয়েবসাইটের এখানে কি লিখবো বলেন তো সাইট ম্যাপের জন্য? SITE.xml, মানে সাইট ম্যাপের ফরম্যাটটা হচ্ছে XML। তো আপনি যখন ওয়ার্ডপ্রেসের র্যাঙ্ক ম্যাথ বা ইওস নিয়ে করবেন, তখন র্যাঙ্ক ম্যাথ বা ইওস আপনাকে অটোমেটিক্যালি একটা সাইট ম্যাপ করে দিবে। যেমন এখানে তিনটে সাইট ম্যাপ, ঠিক আছে, দিস XML সাইট ম্যাপ ইন্ডেক্স ফাইল কন্টেন্টস থ্রি সাইট ম্যাপ, একটা বলছে কি পোস্ট সাইট ম্যাপ। তার মানে এই ঠিকানায় যদি যায়, গুগল যত ধরনের পোস্ট আছে সবগুলো খুঁজে পাবে। এরপর আসছে পেজ সাইট ম্যাপ, এটা হচ্ছে পেজ ক্যাটাগরির। আর ক্যাটাগরি সাইট ম্যাপ এটা অন্য ব্যাপার, এটা দরকার নাই। তো একটা সাইট ম্যাপে অ্যাকচুয়ালি কয়টা ক্যাটাগরি লাগবে সেটা আমি ডিফাইন করতে পারবো না, সেটা আপনার প্লাগইনে ঠিক করে দিবে। যেমন সাইট ম্যাপে একটু সমস্যা আছে বিকনের, একটা দেখি, ধরেন বিএনজি, সরি, সাইট ম্যাপ .xml। এটা লিখে একটু ভুল হয়েছে নাকি? আচ্ছা, এটা সাইট ম্যাপটা একটু সমস্যা আছে বিকনেটের। তো আপনাদের সিএমএস বলছিলাম না অনেকগুলো, ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, স্কোয়ারস্পেস, এক একটা সিএমএস এর সাইট ম্যাপ গুলো দেখতে এক এক রকম হয়। তো ইনশর্ট সাইট ম্যাপটা কি বলুন তো? ধরুন আপনারা যে এখানে আসছেন, এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে গ্রাফিক ডিজাইন, এখানে অফিস ম্যানেজমেন্ট, এরকম করে করে একটা কি প্যাটার্ন আছে না? তো একটা ওয়েবসাইটের কোথায় কি আছে ওই জিনিসটা একটা ম্যাপিং করে ফেলা, এটা হচ্ছে কি সাইট ম্যাপ। তো এটা নিয়ে আমার কিছু করতে হবে না, জাস্ট আছে কিনা সেটা দেখতে হবে। বুঝছেন? বুঝা গেছে? এরপর আসছে রোবটস .txt। রোবটস .txt এটা হচ্ছে একটা দারোয়ানের মতো। আমার ওয়েবসাইটে কোন বোর্ড ঢুকতে পারবে, কোন বোর্ড ঢুকতে পারবে না, সেটা ওখানে আমি ফিক্সড করে দিব। যেমন বিং বোর্ড আমার ওয়েবসাইটে আসতে পারবে না, তার মানে আমি রোবট টিএক্সটিতে সেটা ব্লক করে দিব। তাহলে রোবট টিএক্সটি একটা ওয়েবসাইটে কিসের মতো? দারোয়ানের মতো, সিকিউরিটি।
তো এই এক্সএমএল সাইট ম্যাপের মতো রোবট ডট টিএক্সটি এটাও কি পাবলিক। এখানে লিখবো রোবটস, নট রোবট, রোবটস ডট টিএক্সটি, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে রোবট টিএক্সটি। তো আপনারা সব সময় একটা জিনিস দেখবেন, শুধু রোবট টিএক্সটিতে সাইট ম্যাপটা আছে কিনা, ঠিক আছে। রোবট টিএক্সটি যদি সাইট ম্যাপটা থাকে তাহলে গুগল কখনো আটকাবে না, মানে ফ্রিকোয়েন্টলি চলে যেতে পারবে। সাইট ম্যাপ যদি থাকে, সাইট ম্যাপটা না থাকলে গুগলের বোর্ড আটকে যাবে, বুঝছেন? এই যে সাইট ম্যাপ আছে না, এই যে সাইট ম্যাপটা আছে, আছে। রোবটস ডট, আচ্ছা, রোবট ডট টিএক্সটি, এখানে সাইট ম্যাপ আছে কেন না? এটা কি, এই যে আছে না? তো আপনি যে কোনো ওয়েবসাইটের সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি দেখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখছেন সাইট ম্যাপ আছে না? তাহলে রোবট টেক্সটের সাইট ম্যাপ নিয়ে কোনো সন্দেহ আছে আর? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? পারবেন? হুম? হ্যাঁ, অটো জেনারেটেড হয়ে যায় যদি ধরেন সাইট ম্যাপটা এখানে নাই। আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে ড্যাশবোর্ডে আসবো, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও জেনারেল সেটিংসে আসবো। জেনারেল সেটিংসে এসে এই যে দেখছেন এডিট রোবটস ডট টিএক্সটি। তো এখানে যদি সাইট ম্যাপটা না থাকে আমি লিখে দিব, ঠিক আছে? বুঝা গেছে? তো এগুলো নিয়ে আসলে বেশি এডিট করতে হবে না, এগুলো যেরকম আছে র্যাঙ্ক মেথে ইউজ থাকে তাহলে ওরা নিজেরা ঠিক করে দিবে, ঠিক আছে। একটা প্লাগইন থাকলে আর সমস্যা থাকে না। আচ্ছা, না চেক করে বলতে এখানে নর্মালি সাইট ম্যাপ গুলো কিন্তু করা থাকে, ঠিক আছে। কিন্তু আমরা যখন গিগ দিই ওখানে লিখে দিই যে কি জেনারেট সাইট ম্যাপ, ঠিক আছে। তো এই সাইট ম্যাপটা আবার গুগলে সাবমিট করতে হয়, কিভাবে সাবমিট করতে হয় একটু পরে দেখবেন। তো প্রশ্ন উত্তর পাইছেন নাকি? এখানে জাস্ট আছে, এটা চেক করব। এইবার আসেন, গুগলের দুইটা টুলস আছে আপনার বিজনেস পরিচালনা করার জন্য। গুগলের দুইটা টুলস আছে, একটা হচ্ছে গুগল সার্চ কনসোল, একটা গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, তো আপনারা জাস্ট এখানে সার্চ করবেন গুগল সার্চ কনসোল, ঠিক আছে। এন্টার দিলাম, দেওয়ার পর যা আসছে ক্লিক করবেন গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোলে ফার্স্ট যেটা অ্যাকাউন্ট করবেন ওটা একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি যত ওয়েবসাইটে কাজ করবেন ওই ওয়েবসাইট সবগুলো অ্যাড হবে। তার মানে প্রত্যেকবার কাজের জন্য আমার আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না, ঠিক আছে। স্টার্ট নাও, যে অ্যাকাউন্ট করতেছেন এটা একবারের জন্য, দ্যাটস ইট। তো দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। ডোমেইন দিয়ে যদি করতে হয় আমাকে সি প্যানেলের অ্যাক্সেস লাগবে। তো সি প্যানেল অ্যাক্সেস তো আমার দিবে না, আমার ইউআরএল প্রিফিক্স দিয়ে করতে হবে, ঠিক আছে। দুটোর কাজই একই, যে কোনো একটা দিয়ে করলে হবে। তো আপনাদের যে ফ্রি ওয়েবসাইট আছে ওটা দিয়ে করবেন। মেইন ডোমেইনটা নেবেন, ঠিক আছে। মেইন ডোমেইন নিয়ে ইউআরএল প্রিফিক্সের এখানে কি কন্টিনিউ, এবার চেকিং ভেরিফিকেশন। তো এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে এইচটিএমএল ফাইল, একটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার। সবচেয়ে বেশি পপুলার এবং রেকমেন্ডেড ওয়ে হচ্ছে এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে।
আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে একটা কোড দিছে না, কোড দিছে, এই কোডটা কপি করলাম। এখন এই কোডটা কপি করে আমি কোন জায়গায় পেস্ট করব একটু বলুন তো। না, ওই দিন বলছিলাম একটু মনে করো, দেখেন স্কিমা সেম। একটা ওয়েবসাইটের হেড সেকশনে, হেডারে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে দেখেন, এটা আমি ওই দিন ইনস্টল করছি না, আজকে এটা কাজে দিবে। তো কোড স্নিপেটস এর হেডার এন্ড ফুটারে গিয়ে কি আমি টেস্ট করতে হবে। আচ্ছা, এখন এখানে তো অলরেডি একটা আছে, তো আছে, এটা যেখানে শেষ হয়েছে এখানে মাঝখানে কিছু করা যাবে না। যেখানে শেষ হয়েছে অ্যাকচুয়ালি ওখানে আমাকে লাস্টে গিয়ে এন্টার দিতে হবে। যদি আপনার কোনো কনফিউশন থাকে আরেকটা এন্টার দেন। এইবার এই কোডটা পেস্ট করেন, ঠিক আছে। আচ্ছা, এখন ভেরিফাই দিব না, ভেরিফাই দিব। আচ্ছা, ভেরিফাই দিব, দেখবো যে কি লাল আসছে না, কেন আসছে? ওনারশিপ ভেরিফিকেশন ফেল্ড। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা এখানে সেভ করি নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা ভুল করবেন, সেজন্য আমি ভুলগুলো সহ দেখা দিচ্ছি। আচ্ছা, তো আবার এখানে যাই, HTML ট্যাগ এখানে সেভ করছি, এখন সেভ করছি না। তো সেভ যখন করছি এখন তো হওয়া উচিত না, ভেরিফাই হওয়া উচিত না এখন। আচ্ছা, ভেরিফাই দিলাম, এখন কি আসছে? ওনারশিপ ভেরিফাইড, ভেরিফিকেশন মেথড HTML ট্যাগ। তার মানে আপনি যদি আপনার ওই ট্যাগটা ওয়েবসাইটে ঠিকঠাক দিতে পারেন তাহলে এটা ভেরিফাই হবে, না হলে দিতে ভেরিফাই হবে না। এবং সেটা হেড সেকশনে দিতে হবে। আপনি যদি এখানে বডি সেকশনে দেন হবে, ফুটার সেকশনে দিলে হবে না, ঠিক আছে। আচ্ছা, তো কোড স্নিপেট ছাড়া, কোড স্নিপেট যদি আপনার কাছে না থাকে তখন কি করবেন আপনি? সেকেন্ড ওয়ে, সেকেন্ড ওয়ে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। র্যাঙ্ক ম্যাথ এসইওর জেনারেল সেটিংসে যাবেন। আমি যে ওয়েগুলো দেখাচ্ছি সবগুলো আপনাকে ট্রাই করতে হবে না, বাট জেনে রাখতে হবে। প্রথম ওয়ে দেখাচ্ছি, এটা তো পারবেন। সেকেন্ড ওয়ে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইওর জেনারেল সেটিংসে যাবেন, তারপর ওয়েবমাস্টার টুলস। ওয়েবমাস্টার টুলসে গিয়ে গুগল সার্চ কনসোলে কোডটা পেস্ট করলে সেভ করবেন, ঠিক আছে। ওটা যদি করি এটার আর দরকার আছে? ওটা যদি না করি এখান থেকে করতে পারি, যেহেতু র্যাঙ্ক ম্যাথ আছে আমার আলাদা একটা প্লাগইনের দরকার আছে নাই। আচ্ছা, এটা ছাড়াও আর একটা অপশন আছে, সেটা কি? দুইটা অপশন দেখাইলাম না, এটা ছাড়া আরেকটা অপশন আছে, এটা কি বলেন? ভুলে গেছেন? এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, মনে পড়ছে? হ্যাঁ, থিম ফাইল এডিটরে গিয়ে হেডার ডট পিএসপি তে ধরেন র্যাঙ্ক ম্যাথও নাই, তারপর এই যে এটাও নাই, কোড স্নিপেটস। তো হেডার পিএসপি এটা, হেডার পিএসপি তে গিয়ে হেড সেকশন আপনাকে কোডটা পেস্ট করতে হবে। তার মানে আমার ওয়েবসাইটে যত ধরনের কোড পেস্ট করতে হবে সবগুলো কোথায় দিতে হবে? হেডার সেকশনে। এখন এখানে হেড সেকশন কোন জায়গা থেকে অ্যাড হয়েছে? 20 থেকে এরপর 46-এর মধ্যে শেষ, যে কোনো এক জায়গায় আমি এন্টার দিয়ে কি দিয়ে দিব, ঠিক আছে। টেস্ট করব, শেষ। তো ফাইল এডিটর সাকসেসফুলি, তিনটা ওয়ে পাইছেন, যে কোনো একটাতে আপনারা করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কাছে এই ওয়েবসাইটের অ্যাক্সেস আছে। তো অ্যাক্সেস আছে বিধায় আমি কোডগুলো কি করতে পারতেছি, এখানে ভিতরে ইনজেক্ট করতে পারতেছি, ভেরিফাই হচ্ছে। অ্যাকচুয়ালি র্যান্ডম কোনো ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের ভেরিফিকেশন আমি পারবো? কেন পারবো না? অ্যাক্সেস নাই। একদম সহজ কথা, গো টু প্রপার্টি। তো এই যে গুগল সার্চ কনসোলের ইন্টারফেস হচ্ছে এটা, ঠিক এই ইন্টারফেস থেকে আমি আমার গুগল সার্চ কনসোলের লাইভ ওয়েবসাইট গুলো দিয়ে দেখা দিব।
এখানে তো কোনো কোয়েশ্চেন নাই, আছে? তো আমার গুগল সার্চ কনসোলের ইন্টারফেসে যাই, আমি আমি এটা বুকমার্ক করে রাখছি। আচ্ছা, এটা না, সরি। গুগল সার্চ কনসোল বুকমার্ক করে রাখছি। তো এই ইন্টারফেস এবং এই ইন্টারফেস সেম না? সেম তো। আপনারা করবেন কিসে? ফ্রি ওয়েবসাইটে। তো ফ্রি ওয়েবসাইটে গুগলের সব সার্ভিসগুলো ইউজ করতে পারবেন না। সব সার্ভিস বলতে ম্যাক্সিমাম সার্ভিস ইউজ করতে পারবেন না ফ্রি ওয়েবসাইটে, লাইভ ওয়েবসাইটে সবগুলো হবে। আচ্ছা, তো এইখানে আমি একটা ওয়েবসাইট ধরেন nsbt.se, এই ওয়েবসাইটটার কাছে আসলাম। প্রথমত আমার কাজ হচ্ছে সাইট ম্যাপ। আচ্ছা, সাইট ম্যাপ করার আগে এটা নিয়ে একটু ব্রিফ করি। আচ্ছা, এই যে আমার এখানে যে ওয়েবসাইট গুলো আছে না, তো এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্টের আন্ডারে ওয়েবসাইট। বুঝা গেছে? অ্যাকাউন্টের আন্ডারে ওয়েবসাইট। তো আমি এসইও তে অ্যাকচুয়ালি কি কি ইমপ্রুভমেন্ট করছি সেটা এখানে দেখা যাবে। তো আমি রেগুলার কাজ করি এরকম একটা ওয়েবসাইট, wapage.com। এটার একটা স্ট্যাটিস্টিক্স দেখাবো আপনাকে। তো এখানে একটা বলছে 18/5/2024, তার মানে 5 সাল, মানে কত? জুন না? মে। আচ্ছা, মের 18 তারিখ থেকে আজকে পর্যন্ত কয় মাস গেছে? প্রায় 4 মাস। এই 4 মাসের টোটাল ক্লিকস পাইছে কত? 21,550টা ক্লিক পাইছে। কে? এই ওয়েবসাইটটা। ঠিক আছে? তো এখানে ওভারভিউর নিচে যদি আমি সার্চ রেজাল্টে আসি, এখানে অ্যাকচুয়ালি আমার কাজের ফ্লোটা বুঝে যাবে। আচ্ছা, এখানে বলে বলছে লাস্ট 3 মান্থস। আমি এটা গত 1.5 বছর ধরে কাজ করছি, আমি এটা লাস্ট 16 মান্থ দেখাই। এটা একটু জুম আউট করে দিই, তাহলে সব বুঝবেন। এখানে দেখেন তো, গত 16 মাসের স্ট্যাট দেখাচ্ছে না? ইমপ্রেশন মানে কি? জাস্ট সার্পের মধ্যে কি দেখা, আমি, মানে সে আমাকে ক্লিক করে নাই, শুধু দেখছে। 3.79 মিলিয়ন, তার মানে কি 37,900, মানে সরি 37,90,000 ইমপ্রেশন গত 1.5 বছরে কি সার্চ রেজাল্টে আমার এটা জমছে। আর টোটাল ক্লিকস মানে এই ইমপ্রেশন থেকে টোটাল কতজন ক্লিক করছে। তো ক্লিক কত? 57,500। গত 1.5 বছরে আমি ওনার ওয়েবসাইটে এসইওর মাধ্যমে 57,500 ভিজিটর পাঠাইছি। এরপরে সেলস কি হয়েছে না হয়েছে আমি জানি না। বুঝা গেছে? বুঝছেন? তো ক্লায়েন্টকে এটা দেখাইলে সে বুঝবে। তো এভারেজ সিটিআর, সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট আর এভারেজ পজিশন। এভারেজ পজিশনটা হচ্ছে তার কিওয়ার্ড গুলো কোনোটা 1-এ কোনোটা 5-এ এরকম করতে করতে এভারেজ পজিশন হচ্ছে কি 19, মানে 19-এর মধ্যে আছে সবকিছু মিলেই। এটা বুঝছেন? বুঝেন নাই? ওই যে সার্চে, সার্চে না, ধরেন পেট ফুড সাপ্লায়ারে উনি 5 নাম্বার আছে, এরকম অনেকগুলো কিওয়ার্ড আছে না ওনার। তো প্রত্যেকটাতে কোনোটাতে 1 নাম্বারে, কোনোটাতে 5 নাম্বারে, কোনোটাতে 20 নাম্বারে, কোনোটাতে 32 নাম্বারে, এরকম এভারেজ পজিশনটা। হ্যাঁ, 19-এ 20। ঠিক আছে? তো এটা তো পারবেন দেখতে। এরপর সাইট ম্যাপ। সাইট ম্যাপ কি সেটা তো বুঝছেন এখন। এটা জাস্ট রিসেন্টলি কাজ করলাম। নেক্সট জেন, আচ্ছা, nsbt.se, nsbt.se।
তো এই ওয়েবসাইটটার সাইট ম্যাপ আমাকে সাবমিট করতে হবে। আমি যেটারই কাজ করব সেই ওয়েবসাইটের, তাহলে এখানে কি টাইপ করব? XML দিলাম। যদি সাইটম্যাপ ডট এক্সএমএল দিলে না আসে, আপনি সাইটম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল দিতে হবে। দুটো অপশন, র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে এটা দিলে আসে, ঠিক আছে? তো দুটো দিলে অবশ্যই একটা আসবে। আচ্ছা, তো আমি এই জিনিসটা কপি করলাম, ঠিক আছে? কপি করে এবার আমি সাইট ম্যাপে যাব। সাইট ম্যাপটা কোথায় দেখছেন? এই যে এখানে সাইট ম্যাপ। সাইট ম্যাপে এই যে দেখেন সাবমিটেড সাইট ম্যাপ, এটা আমি কি গুগলের কাছে সাবমিট করছি 8টা পেজ। আচ্ছা, এটা 7 তারিখ করছিলাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি, রিমুভ সাইট ম্যাপ। এখন কোন সাইট ম্যাপ আছে? আমি যদি এটা পেস্ট করে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পর কি বলছে? সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি ডিসমিস। এবার দেখেন সাবমিটেড 19 আগস্ট, লাস্ট ডেট 7 জুলাই, সাকসেস ডিসকভার্ড পেজ 8টা। তার মানে এই সাইট ম্যাপের মাধ্যমে গুগল 8টা পেজকে খুঁজে পাইছে। বুঝা গেছে? তো এখানে আমরা এক্স্যাক্টলি মেইন ইউআরএল এর, মেইন ডোমেইনের পরে যে সাইট ম্যাপ এটা আছে ওই জিনিসটাই আনবো এখানে, বেশি কিছু আনার দরকার নাই। এটা তো দেওয়াই আছে, আছে না? এবার এটা ক্লিক করলে আপনার সাকসেস দেখালে হবে। কিন্তু এই জিনিসটা আপনারা যখন করবেন ফ্রি ওয়েবসাইটের জন্য এগুলো আসে না, বুঝছেন? এটা সাইট ম্যাপটা আসবে। আমি এটা যদি সাইট ম্যাপ ইউজ করি, সাইট ম্যাপ ডট এক্সএমএল আসবে। আচ্ছা, পেজ নট ফাউন্ড দেখছেন? তাহলে আমার কি করতে হবে? সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এখন তো আসছে। তার মানে আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে। এই জিনিসটা আমি এই যে সাইট ম্যাপসে এসে পেস্ট করলাম, সাবমিট দিলাম, সাইট ম্যাপটা সাকসেসফুলি হয়েছে, কিন্তু কুড নট ফেচ। এটা ফ্রি ওয়েবসাইটে আসবে না, কুড নট ফেচ আসবে। বুঝা গেছে? আচ্ছা, তো এটা তো সলিউশন নাই। এটা সলিউশন কি? লাইভ লাইভ ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? তো এখানে গুগলে প্রথম দিকে আপনাদের একটা টার্ম বলছিলাম ইন্ডেক্স, মনে আছে? ইন্ডেক্স মানে কি? হুম, ইন্ডেক্স মানে কি এমনি? মানে ইন্ডেক্স মানে হচ্ছে পেজটা আমার ওয়েবসাইটে আছে, সেটা গুগলও থাকতে হবে, ঠিক না? এখন একটা ওয়েবসাইটে ধরেন একটা ওয়েবসাইটে কয়টা পেজ ইন্ডেক্স আছে সেটা জানার ওয়ে কি? সেটা জানার ওয়ে হচ্ছে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে এখানে টাইপ করব SIT, সাইট, সাইট দিয়ে কোলন, কোলন দিয়ে পেস্ট, এরপর এন্টার। তো এই ডোমেইনের আন্ডারে কোন কোন পেজগুলো ইন্ডেক্স আছে সেগুলো কি এখানে চলে আসবে। তার মানে এখানে শর্টকাটটা কি? সাইট, সাইট কোলন আপনার অ্যাড্রেসটা। তো এখানে আপনার মিসম্যাচ কি হতে পারে? আপনার ওয়েবসাইটে আসে 10টা পেজ, এখানে আছে 7টা পেজ, তাহলে আপনার 3টা পেজ মিসিং না? আচ্ছা, তো এখন আমি কি করব? প্রত্যেকটা পেজ কি অবস্থায় আছে সেটা ম্যানুয়ালি দেখব। প্রথমে ডোমেইন, এটা গুগলে আছে কিনা আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার। এখানে বলছে রিট্রিভিং ফ্রম ডেটা, ডেটা ফ্রম গুগল ইন্ডেক্স, তার মানে লাইভ টেস্ট করতেছে এটা। ইউআরএল ইজ নট ইন গুগল বলছে না? আচ্ছা, এটা আমি মনে হয় ভুল দিছি, সম্ভবত এটা হবে।
আচ্ছা, এটা কি বলছে? ইউআরএল ইজ অন গুগল। ঠিক আছে, তো এই যে ইউআরএল, এই ডোমেইনটা কিসে আছে? গুগলে আছে। তারপর পেজ ইজ ইন্ডেক্সড, সাইট লিংক সার্চ বক্স, তার মানে একটা স্কিমা এনেবলড আছে। বুঝা গেছে? এটাকে বলে যে ইউআরএল ইন্সপেকশন। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে এই ওয়েবসাইটে সবকিছু কি আছে, ক্লিয়ার। যদি সমস্যা থাকতো তাহলে বলতো যে ইউআরএল ইজ নট ইন গুগল, রেড হয়ে থাকতো। তো এখন রেড যদি হয়ে থাকে আমাকে লাইভ টেস্ট করে দেখতে হবে অ্যাকচুয়ালি কোন জায়গায় সমস্যা হচ্ছে। লাইভ টেস্ট করার পর আমি এটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন জায়গায় সমস্যা। টেস্টিং লাইভ ইউআরএল, এটা তো আর সমস্যা নাই। যদি সমস্যা থাকে আমাকে লাইভ টেস্ট করতে হবে। লাইভ টেস্ট করে যদি ওকে থাকে, লাইভ টেস্ট করে যদি ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল থাকে, আমি কি দিব? রিকোয়েস্ট ইন্ডেক্সিং, মানে ইন্ডেক্সিং হওয়ার জন্য রিকোয়েস্ট দিলাম। এটা কোথায় করব? ইউআরএল ইন্সপেকশন। ঠিক আছে, তো পারফরমেন্স তো দেখতে পারতেছেন, ওভারভিউ। আচ্ছা, বুঝা গেছে? হুম। এখন এখানে লাস্টে সেটিংসে যাবেন। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর এটার ওনার তো আপনি না, এটার ওনার হচ্ছে ক্লায়েন্ট। তো আপনি এখানে ইউজার্স পারমিশনে গিয়ে ক্লায়েন্টকে অ্যাড ইউজারে অ্যাড করে দিবেন। বুঝা গেছে? তো ক্লায়েন্টের ইমেল আইডি পারমিশনে ওনার দিয়ে দিবেন। যদি ফুল দেন, রেস্ট্রিক্টেড দেন, ক্লায়েন্ট একটু কি মাইন্ড করবে। কেন মাইন্ড করবে? জিনিসটা তো তার। আচ্ছা, তো এই যে আমার এখানে ভেরিফাইড আসছে। আচ্ছা, এতটুকু বুঝা গেছে? সার্চ কনসোলটা কাজ কি বুঝা গেছে? হুম। সার্চ কনসোলের কাজ কি একটু বলেন তো সারাদিন ভাই। হ্যাঁ, কি কি দেখতে পাই এখানে আমি? আর ইন্ডেক্স, আমার ওয়েবসাইটে কয়টা পেজ ইন্ডেক্স আছে ওটা চেক করার শর্টকাটটা কি? ওয়েবসাইটটা ঠিক আছে। তো মিসম্যাচ তো এখানে বোঝা যাবে, ওখানে 10টা আছে এখানে 7টা, তার মানে 3টা গ্যাপ। ওগুলো আগে আমার ম্যানুয়ালি কি করতে হবে? রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে ঠিক করতে হবে। ওই যে দেখালাম না একটু আগে, রিকোয়েস্ট ইন্ডেক্সিং লাইভ টেস্ট করে। এবার সেটিংসে আসার পর এই যে রবট টিএক্সটিটা ভ্যালিড দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমার তেমন আর কোনো কাজ নাই। রিমুভালস, যদি আপনার ওয়েবসাইটের কোনো পেজ আপাতত গুগলে দেখানো অফ করে রাখতে হয়। ধরেন আমার 5টা সার্ভিস আছে, একটা সার্ভিস আমি আপাতত কি করে রাখলাম? স্থগিত। রিমুভালসে দিয়ে এই যে ইউআরএলটা কি করে রাখবেন? নেক্সট দিয়ে রাখবেন। তাহলে এটা যতদিন আপনি আনলক করবেন না ততদিন পর্যন্ত গুগলে শো করবে না। ঠিক আছে, কিন্তু পেজে তো থাকবে, ওয়েবসাইটে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো গুগল সার্চ কনসোলে ভেরিফাইটা কিভাবে করব? পারবেন? যে করলাম না ওটা আর কি। আচ্ছা, আপনি বলুন তো, সার্চ কনসোল ভেরিফাই। এইচটিএমএল ট্যাগ দিয়ে। এই ট্যাগটা কোথায় দিব? প্রথমে কোর্স স্নিপেটস এর হেড সেকশনে, তারপর র্যাঙ্ক ম্যাথে, জেনারেল সেটিংস থেকে ওয়েবমাস্টার টুলস, তারপর অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। 3টা অপশন আছে। না, মানা করছি যে ওখানে আসলে ভুল হয়ে যায়, কিন্তু জেনে রাখা তো ভালো। মানে আমি জেনে রাখলাম, করলাম না আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার
সার্চ কনসোলের পরে আরেকটা আছে, গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, অ্যানালিটিক্স মানে হচ্ছে, শুরুতে বলছিলাম, মনে আছে? অ্যানালিটিক্স এর কাজ অ্যানালাইজ করা, মনে আছে? অ্যানালিটিক্স এর কাজ হচ্ছে, যেমন বড় বড় কোম্পানির সিইওরা দেখবেন যে অ্যানালিটিক্স খুলে বসে আছে। হ্যাঁ, আমার ওয়েবসাইটে কোন জায়গা থেকে ভিজিটর আসতেছে, তারপর অ্যাকচুয়ালি কোন কোন পেজ বেশি ভিজিট করতেছে, সবগুলো কি হয়ে যাবে, গুগল অ্যানালিটিক্সে চলে আসবে। তো গুগল অ্যানালিটিক্সে চলে আসার পর সে বুঝে যাবে না যে তার কোন কোন জায়গায় আসলে সমস্যা। সেম ওয়েতে গুগল অ্যানালিটিক্স সার্চ করবেন, গুগল অ্যানালিটিক্স সার্চ করার পর গুগল অ্যানালিটিক্স, এই যে গুগল অ্যানালিটিক্স যেটা গুগল ফর ডেভেলপার্স, ওটাতে যাবেন। চুজ ইউর পাথ। আচ্ছা স্যার, এরা প্রথমটাতে গিয়ে দেখি, গেট স্টার্ট, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স এটাতে যাবেন, গুগল ট্যাগ ম্যানেজার। আশা করি নতুন অ্যাকাউন্ট তো সমস্যা। গুগল অ্যানালিটিক্স, এটাতে গিয়ে আমার এই জায়গাটুকু মাইনাস করে দিতে হবে, গুগল অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স একাডেমি, জাস্ট এতটুকু থাকবে। আমার মূল দরকার হচ্ছে analytics.google.com। এই যে এই পেজটা যখন আসবে তখন আপনি সামনে যেতে পারবেন। তো একেবারে যদি না আসে, analytics.google.com দিয়ে আপনারা আসতে পারবেন। স্টার্ট মিজারিং, এখানেও সেম, ফ্রি ওয়েবসাইট গুলো কি হবে না, শো হবে না। অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নেমে আপনার নাম দিতে পারেন। ঠিক আছে, আমি আপাতত আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস সবকিছু দিয়ে নেক্সট দিবেন। ঠিক আছে, এগুলো দাদা ঠিক চিহ্ন আছে, সব ওকে, নেক্সট। এরপর প্রপার্টি ডিটেলস, প্রপার্টি ডিটেলস মানে আপনি যে ওয়েবসাইটের অ্যানালিটিক্স অ্যাড করতে চান ওটা ডিটেলস। তো বিজনেস নেমটা অ্যাড করবেন, বিজনেস নেমটা অ্যাড করার পর রিপোর্টিং টাইম জোন, এখন এখানে কি দিবেন, যে কান্ট্রির ওয়েবসাইট সে কান্ট্রির ইয়া দিবেন। তারপর কারেন্সি, যে কান্ট্রির সে কান্ট্রির, নেক্সট। তো এগুলো আপনার বিজনেসটা কি নিয়ে সেটা তো দেখলেই বুঝবেন, না না বুঝলে ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন। তো আমি আপাতত ফুড অ্যান্ড ড্রিঙ্কে দিলাম, এবং ওই কোম্পানিতে অ্যাকচুয়ালি কয়জন কাজ করে, স্মল 1 to 10 এমপ্লয়িজ, নেক্সট। এখানে আপনি গুগল অ্যানালিটিক্সে অ্যাকচুয়ালি কিসের কিসের ডেটা চান, জেনারেট লিডস, ড্রাইভ অনলাইন সেলস, রেজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এক্সামিন ইউজার বিহেভিয়ার, কিন্তু শেষে দিয়ে গিয়ে এটা চিহ্ন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা গ্যাপ রাখবেন, গেট বেসলাইন রিপোর্টস, ক্রিয়েট। এই জিনিসগুলোকে আপনাদের মানে পজ করে করে দেখে করতে হয়। হ্যাঁ, আচ্ছা। তো এখানে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, সময় নিয়ে পড়বেন, পড়ে আপনাকে কি শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট না করলে আবার আগের জায়গায় ফেরত পাঠাবে। অ্যাকাউন্ট এন্ড প্রপার্টি ক্রিয়েটেড, এখন আমার এই ইয়াটা ওয়েবসাইটটা কি কারণে করতেছি, ওয়েবসাইটের জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য, না আইওএস অ্যাপের জন্য, তাহলে ওয়েব দিব। ঠিক আছে, আচ্ছা, এবার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে ওখানে দিতে হবে, আমার ওয়েবসাইটের লিঙ্কটা। ঠিক আছে, যদিও কাজ হবে না, তারপরে সিস্টেমটা জেনে রাখতেছি। আমাদের স্ট্রিম নেম হবে, আচ্ছা এখানে দেখেন HTTPS আছে, তো ওটা বাদ দিয়ে দিবেন। তো স্ট্রিম নেম
ধরেন মাই ওয়েবসাইট লিখতে পারেন বা আপনার নামও লিখতে পারেন। বুঝা গেছে? এই জিনিসটা বুঝা গেছে? এরপর ক্রিয়েট এন্ড কন্টিনিউ, কর্নারে ক্রিয়েট এন্ড কন্টিনিউ। এরপর কিছু করার দরকার নাই, এখানে একটু স্লো মারে নেক্সট দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন একটা ট্যাগ দিছে আমাকে, এখন এই ট্যাগটা দিয়ে আমি কি করব বলেন তো? হেডারে পেস্ট করব, ঠিক আছে? হেডারে কোন জায়গায় পেস্ট করব বলুন তো, এখানে কোন জায়গায় যাব আমি? এখানে হেডার কোথায়? এই যে কোড স্নিপস, ঠিক আছে? কোড স্নিপেটসে গিয়ে কিন্তু হেডার পাবো না আমি, এই যে হেডার এন্ড ফুটারে যেতে হবে। এখানে গিয়ে আবার আমি অন্যগুলোর সাথে ধাক্কাধাক্কি করলে হবে না। হ্যাঁ, স্পেস দুটো দিলাম, পেস্ট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা পুরোটাই হেড, সেভ চেঞ্জেস, হ্যাঁ দিলাম। দেওয়ার পর টেস্ট ইনস্টলেশন যখন দিবেন এটা সবুজ দেখায়, ঠিক আছে? যে ইউর গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্টেড, এটা অ্যাকচুয়ালি ফ্রি ওয়েবসাইট তো, ওই কারণে হয় না, কিন্তু লাইভ ওয়েবসাইট হলে সমস্যা হয় না। আচ্ছা, পেড ওয়েবসাইট দেখি, এটা ক্রস দিলাম, ক্রস দিয়ে পেড ওয়েবসাইট দেখাবো আমি। ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, তো এখানে ইনস্টল ম্যানুয়ালি, ম্যানুয়ালিতে গিয়ে এই যে টেস্ট, এখন টেস্টটা ফ্রিতে, আবার যারা ই কমার্স সাইট নিয়ে করছেন, কেউ কি ই কমার্স সাইট নিয়ে করছেন? ই কমার্স সাইট যারা করছেন তাদের তো সবুজ হবে, তো টেস্ট দিলে সবুজ আসে, ঠিক আছে? আচ্ছা, আমি ক্রস দিলাম। এটা যদি আমার কোনো ওয়েবসাইট থাকে আমি একটা লাইভ দেখাবো নেক্সট কোনো ক্লাসে। নেক্সট, ইউর ডাটা কালেকশন ইজ পেন্ডিং, কন্টিনিউ টু হোম, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো এখানে ক্রস দিয়ে চলে যাবেন স্টেপ। তো এখানে ইভেন্ট কাউন্ট, নিউ ইউজার্স কি ইভেন্ট, ইভেন্ট কাউন্ট মানে হচ্ছে আপনার একটা ইউজার ওয়েবসাইটে ঢোকার পর থেকে সে বাটনে ক্লিক করছে, কোন পেজে গেছে, বুঝা গেছে? মানে সবগুলো এক একটা কি ইভেন্ট, অ্যাক্টিভ ইউজার্স ইন লাস্ট 30 মিনিটস, তার মানে কে গেছে সেটাও দেখা যাবে। হুম, ঠিক আছে। আমার কোনোটা অ্যাড আছে কিনা একটু দেখি। Right now। হ্যাঁ, তো ডিস্টার্ব হয়ে গেছে, চোখের সমস্যা না। অ্যানালিটিক্সটা এখন নতুন করে আসছে কি কি ইভেন্টস নামে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ওয়েবসাইটের যেমন মাসম্যাচ ল, এটার ইনফরমেশন আছে। তো ইউজার্স আজকে 69, মানে গত, হ্যাঁ আচ্ছা, না না গত 7 দিনের, ঠিক আছে? যেটা গত সপ্তাহে হচ্ছে 31% ডাউন করছে। ইভেন্ট কাউন্ট 486, তার মানে এই যে 69 জন যে গেছে, ওরা কোন পেজে গেছে, কোন বাটনে ক্লিক করছে, একটা বাটনে ক্লিক করছে, একটা ইভেন্ট। তারপর আচ্ছা, এখানে আপনারা একটু মোবাইল থেকে ওয়েবসাইটে ঢুকে দেখেন তো, এই যে মাস ম্যাচ ল, সবগুলো জিরো না? সব জিরো। তো এই যে এখানে কোন পেজে কয়জন ঢুকতেছে সেটা কি চলে আসছে না?
ইউনাইটেড স্টেটস থেকে কয়জন? 47, বাংলাদেশ থেকে 5 জন, এগুলো মানে আমরা ঢুকছি। পাকিস্তান থেকে 3 জন। তো একটু এই ওয়েবসাইটে যদি কারণ নেট থেকে ঢুকে দেখেন, musement.com, 19 জন লয়ার, ফ্যামিলি লয়ার। এটা লোডিং সমস্যা হচ্ছে কেন এটা বুঝলাম না। ওয়েবসাইট ঢুকছেন? হুম, মনে হচ্ছে ঢুকছে। আচ্ছা দেখেন, এটা 1:টা ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে কেন? ওই যে উনি ঢুকছে, যেটা আপনিও ঢুকান তো একটু। ভিপিএন অন করা আছে নাকি? এম এম ইউ এস ই MECHE ল, এটা থেকে সার্চ করলে গুগলও পাবেন। হ্যাঁ, বুঝছেন? দেখি। হ্যাঁ, এটা এটা এখানে আপডেট হোক, বাট আপনারটা ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে সামহাউ। হ্যাঁ, এটাই ঠিক আছে। ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে আপনার এখানে অ্যাক্টিভ ইউজার পার মিনিট। ঠিক আছে, এবং এখানে কোন পেজে কত ভিউজ আছে? 102 জন। হ্যাঁ, কন্ট্যাক্ট আছে 17 জন, 183% বেড়ে গেছে এটা। কোন পেজে কতজন আসছে এখন? এটা আশা করি আপডেট হবে একটু পরে। হুম হুম। তো এখন আপনার বিজনেস এরিয়া হচ্ছে ইউএসএ। এখন আপনার ইউএস এর বাইরে থেকেই ট্রাফিক গুলো আসতেছে, তার মানে সমস্যা না নাকি? ইউএসএ বাইরে থেকে ট্রাফিক আসলে আমার সমস্যা হবে না? কেন সমস্যা হবে? ওখানে সার্ভিস দিব না আমি। ঠিক আছে, তো এই হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর কাজে। 2 জন দেখছেন, বাংলাদেশ থেকে 1 জন কাউন্ট হয়েছে, কিন্তু একজন আপনারটা ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে, ওনারটা বাংলাদেশ দেখাচ্ছে। হ্যাঁ, আদানটা শেষ হোক। তো গুগল অ্যানালিটিক্সটাও একই, জাস্ট সেটিং এ গিয়ে ওই যেটা অ্যাডমিন চেঞ্জ করতে হয় আর কি। তো এখানে গিয়ে প্রপার্টি, তারপর প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এই যে 2 জন ইউজার আছে, আহ, আপনি একটা অ্যাড করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, রোল কি হবে? অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আস্তে আস্তে আপনি এক্সপ্লোর করতে পারবেন দেখলে। তবে এগুলোর জন্য অ্যাকচুয়ালি আপনার একটা লাইভ ওয়েবসাইট দরকার হবে যদি অ্যাকচুয়াল ফিল্ডটা পাইতে চান। ওয়েবসাইট কিনতে হলে ডোমেইন হোস্টিং কিনতে হবে আর কি। ঠিক আছে, এটা যখন কেনার সময় আসবে আমি বলে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো কি কি? আপনি এখানে যখন ভেরিফাই করছিলেন, ওনারশিপ ভেরিফাইড আসছে না? ওটা হচ্ছে স্ক্রিনশট নাম্বার 1, ওটা নিবেন। সাইট ম্যাপ, সাইট ম্যাপটা আর সাকসেস আসবে না, আপনাদের কুড নট পেজ আসবে, ওই অবস্থায় নিবেন। স্ক্রিনশট দিয়ে এরকম করে করে কি, হ্যাঁ, নিবেন, যে যে অবস্থায় আসুক এটা নিবেন। তারপর গুগল অ্যানালিটিক্স যদিও না আসে, গেট ট্যাগিং ইনস্ট্রাকশনে গিয়ে যা আসছে, ঠিক আছে, এখানে গিয়ে যা আসছে তাই নিবেন। হ্যাঁ, দিলাম। সেভ,
হ্যাঁ হ্যাঁ এখানে তো সেভ সেভ এটা দিবেন। হুম, হ্যাঁ হুম, কেন হয় আমি এটা সেভ করে দেখলাম। সিসি তো এটা যে হয়েছে না, আসছে না, না না এটা এটা আবার আনইনস্টল করে ইনস্টল করবেন দরকার হলে। ঠিক আছে, আচ্ছা এইখানে আপনাদেরও এরকম কি আসবে, রেড আসবে, তারপরেও সমস্যা নাই, জাস্ট এ পর্শনে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নাম্বার 3। ঠিক আছে, তো আরেকটাই আছে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স অ্যাসোসিয়েট করা। বুঝা গেছে? এটা কিভাবে করবেন? সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এটা খুব মনোযোগ দেন। এটা হচ্ছে কানেক্ট জেএসসি টু জিএ4। গুগল অ্যানালিটিক্সটাকে এখন গুগল অ্যানালিটিক্স 4 বলে। সেটিংস থেকে অ্যাসোসিয়েশন আসবেন, অ্যাসোসিয়েশনে এসে আপনি যখন সেম মেইলের মধ্যে গুগল অ্যানালিটিক্সটাও ভেরিফাই করে ফেলবেন, তখন অ্যাসোসিয়েটে ক্লিক দিলে শো করবে, দেখছেন? শো করছে, জাস্ট কন্টিনিউ। এবার অ্যাসোসিয়েট হয়ে গেছে, কনফার্ম। তার মানে এখন দুটার মধ্যে সিনক্রোনাইজেশন হবে, ডেটা একটার সাথে একটা কি হবে, এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, পারবেন এটা? আচ্ছা, হ্যাঁ স্ক্রিনশট এখান থেকে একটা নেবেন, রাইট, একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নাম্বার 4। এরপর আপনি এগুলো করছেন কিসের জন্য? বিং ওয়েবমাস্টার টুলস এর জন্য। এখন সরি গুগলের জন্য। এখন আপনি তো ক্লায়েন্ট তো বিং এর জন্য আসতে পারে, ইন্ডেক্স এর জন্য আসতে পারে, আসে না? সার্চ ইঞ্জিন তো শুধু গুগল না, বিং ও আছে না? এখন গুগলে আমি 1 নম্বর আছি মানে বিং এ কি 1 নম্বরে থাকবো? হুম, আচ্ছা, তো এখন বিং ওয়েবমাস্টার টুলস লিখে সার্চ করলাম, যে এখানে যাব। হুম, তো এখানে গিয়ে সবকিছু সেম, সাইন ইন করতে হবে। সো আমার যেখানে সাইন ইন আছে আমি এখান থেকে যাই, বিং ওয়েব মাস্টার টুলস। গেট স্টার্টেড গুগল দিবেন, ঠিক আছে? তো এখানে আপনাদের এরকম আসবে না, আপনাদের ঠিক অ্যাড এ সাইট এই অপশন আসবে, ঠিক আছে? তো আপনি অ্যাড ইউর সাইট ম্যানুয়ালি এন্টার, যদি সাইট ইউআরএল দেন, ধরেন এই ইউআরএলটাই দিলাম, অ্যাড হেডিং। তো এখন এক্সএমএল ফাইল দরকার নাই, এইচটিএমএল মেটা ট্যাগ এই কোডটা কপি করে কোথায় দিব? হেড সেকশনে। পারবেন না? ক্যান্সেল দিলাম। এখন আমি যদি আমার গুগল সার্চ কনসোল কাজ হয়ে যায়, আমি গুগল সার্চ কনসোল থেকে ইম্পোর্ট করতে পারবো। আমি ইম্পোর্ট দিব, ঠিক আছে? ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট দিয়ে কন্টিনিউ। এবার সব কন্টিনিউ দিব, অ্যালাউ। তো এবার আমার গুগল সার্চ কনসোলে যে যে ওয়েবসাইট গুলো আছে সব চলে আসছে। হ্যাঁ, আমি ধরেন এটা দিলাম সাইন, আচ্ছা এগুলো আবার ওদের কাছে নোটিফিকেশন যাবে তো সমস্যা। শর্টবোর্ড মিডিয়া আমি এটা দিলাম, এটা দিয়ে ইম্পোর্ট করলাম। তার মানে এটা গুগল সার্চ কনসোল থেকে বিং এ চলে আসবে।
হ্যাঁ ইম্পোর্ট করলে আসবে আর কি। আমাকে যদি গুগলের এই ওয়েবসাইটগুলো জানতে হয়, হ্যাঁ সবগুলো ইম্পোর্ট করে আনতে হবে। হ্যাঁ সবগুলো ইম্পোর্ট করে আনতে হবে। না, এই এখন আমি দেখেন, ওই অ্যাসোসিয়েট করে দিলাম না, ইয়ার সাথে লিঙ্কের সাথে। না ওটা বিং এর সাথে করি না, এটা হচ্ছে গুগল সার্চ কনসোলের সাথে গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ এটা তো আলাদা। এখন দেখেন আপনার এটা একটা স্ক্রিনশট আসবে, ঠিক আছে, কনগ্রাচুলেশন সাইট রেজিস্ট্রেশন সাকসেসফুল শর্টবোর্ড মিডিয়া। বুঝা গেছে? তার মানে গুগল সার্চ কনসোলের মতো বিং সার্চ কনসোলও কি আপনার হয়ে গেছে। এখন এছাড়া যতগুলো ইয়া থাকবে, ইয়েন্ডেক্স, বাইদু, সবগুলো সেম ওয়ে। বুঝা গেছে? এগুলো কাজ তো বুঝা গেছে নাকি? এটা হচ্ছে স্ক্রিনশট নাম্বার কত? 5। আচ্ছা, এখন আমাদের তো অ্যাকাউন্ট একটা থাকবে, আমরা যদি নেক্সট টাইম করতে যাই এখান থেকে অ্যাড প্রপার্টিতে গেলে চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ এখান থেকে তো করবো, ঠিক আছে। হ্যাঁ তো নেক্সট ক্লাসে আপনাদের 20 নাম্বারের মার্কিং এটাতে। বুঝা গেছে? 20 নাম্বার একটা সার্চ কনসোল হচ্ছে 10, অ্যানালিটিক্স হচ্ছে 10। জাস্ট এই 5টা স্ক্রিনশট দিবেন, হয়ে যাবে। ঠিক আছে। কোনো কোয়েশ্চেন আছে? আর 404 এর যেটা আছে এটা নেক্সট ক্লাসে দেখা দিব। আমার ইয়াটা কেনা নাই এখনো, এই জন্য। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। নাই? তো তাও তো করেন না। নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।